মন গড়া, অবাস্তব, কাল্পনিক, বানিয়ে বলা, বাংলা অভিধানে এই সবই সমার্থক শব্দ। ভারতীয় অনেক মিডিয়াতেই দেখা যায় মন গড়া সব খবর ভুলভাল তথ্য সহকারে প্রকাশ করতে। বিশেষ করে বাংলাদেশের নানা বিষয়ে তাদের উপস্থাপনার ঢং বরাবরই হয়ে যায় আক্রমণাত্মক। অনেক ক্ষেত্রেই তা আবার হাস্যরসের কারণ হয়ে দাঁড়ায়। আনন্দবাজার পত্রিকা ভারতের পশ্চিমবঙ্গের ১০০ বছর পুরনো সংবাদ মাধ্যম। প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২২ সালে। তাদের কাছ থেকে মানহীন কিছু দেখা যাবে না, এটাই কাম্য থাকে সবার। তবে অনেক ক্ষেত্রেই আনন্দবাজারের অনলাইন সংস্করণে তা দেখা যায় বটে। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট খবর দিয়ে হাস্যরসের কারণ হয় তারাও। সংযুক্ত আরব আমিরশাহী, ইটালি, বাংলাদেশ ও কানাডাতেও পাক বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। দারুণ আত্মবিশ্বাসের সাথে এই বাক্য নিজেদের একটি প্রতিবেদনে লিখেছে আনন্দবাজার.com। বাংলাদেশ দলে নাকি পাকিস্তানের বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। না জেনে না বুঝে নিছকই ভুল বশত তারা এমন কিছু লিখেছে, নাকি ইচ্ছাকৃতভাবে ভুল সংবাদ প্রকাশ করে আলোচনায় আসার কৌশল হিসেবে এই পথ অবলম্বন করেছে, সেটা তারাই ভালো বলতে পারবে। 18 জানুয়ারি বিকেলে টি-20 বিশ্বকাপ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয় আনন্দবাজার.com এর খেলার পাতায়, যার শিরোনাম টি-20 বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় পাক বংশোদ্ভূত ৪২ জন ক্রিকেটার, পদক্ষেপ জয় শাহের আইসিসির। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দিন নেই। তবে তার আগে বিপাকে পড়েছে আমেরিকা, ইতালি, কানাডা, আরব আমিরাত, ওমান সহ বেশ কয়েকটি দেশ। দলে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় তাদেরকে ভিসা দিতে টাল বাহানা করছে ভারত। এমনকি ভারতের কাছ থেকে এমন ভোগান্তির শিকার হয়েছে শক্তিধর ক্রিকেট নেশন ইংল্যান্ডের আদিল রশিদ, সাকিব মাহমুদ ও রেহান আহমেদরাও। এই সবই গেল কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের চর্চিত বিষয়। আর যাই হোক, অন্তত এই আলোচনার কোথাও থাকার কথা নয় বাংলাদেশের কোনো প্রসঙ্গ। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যেতেই চায় না বাংলাদেশ। এমনকি বাংলাদেশকে এ বিষয়ে রাজি করাতে ইতোমধ্যেই একাধিক বৈঠকও করেছে আইসিসি। গতকাল মিটিং করার জন্য বাংলাদেশে এসেছে আইসিসির একটি প্রতিনিধি দল, যেখানে থাকার কথা ছিল একজন ভারতীয় নাগরিকেরও। তবে তাকেই ভিসা দেয়নি বাংলাদেশ সরকার। এমন যখন অবস্থা, তখন ভারতীয় একটি মিডিয়া খবর প্রকাশ করছে বাংলাদেশ দলে নাকি আছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। বাংলাদেশকে জড়িয়ে তারা অবতারণা করেছে ভিসা জটিলতার প্রসঙ্গ। সাংবাদিকতার নীতি অনুযায়ী এমন ভুলভাল গুজব ছড়ানো অনৈতিক চর্চাই বটে। নিজেদের প্রকাশিত ওই প্রতিবেদনে সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে আনন্দবাজার.com লিখেছে, ক্রিকেটারদের ভিসা দেওয়ার প্রক্রিয়ায় যাতে কোনো সমস্যা না হয় তা খতিয়ে দেখছে আইসিসি। জানা গিয়েছে ইতিমধ্যেই আদিল, রেহান ও সাকিব ভিসা পেয়ে গিয়েছেন। নেদারল্যান্ডসের ক্রিকেটার ও কানাডার সাপোর্ট স্টাফ শাহ সালিম জাফরও ভিসা পেয়েছেন। বাকিদের যত দ্রুত সম্ভব ভিসা দেওয়ার চেষ্টা চলছে। আগামী সপ্তাহের শুরুতেই তারা ভারতে আসার ভিসা পেয়ে যাবেন বলে খবর। আনন্দবাজার.com জানিয়েছে, বিভিন্ন দল মিলিয়ে ৪২ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার খেলার কথা রয়েছে আসন্ন বিশ্বকাপে। যদিও সেই সব ক্রিকেটারের নাম বা তালিকা তারা প্রকাশ করেনি, কখনো করতে পারার কথাও নয়। কারণ কোনো মিথ্যা তথ্যের ব্যাখ্যা বা বিস্তারিত যাই করতে যান না কেন, তাতে আরো বড় মিথ্যার জন্ম নেবে। আর এটাই বাস্তব। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।